আসসালামু আলাইকুম। বর্ষার ভিতরে এরকম একটা ইলিশ মাছ ভাজা আর গরম গরম ভাত হলে আর কি লাগে বলেন? সাথে এক টুকরা লেবু নিলে তো চলেই যায়। তো এই যে দেখতে পাচ্ছেন মিডিয়াম, মানে মিডিয়াম বলতে কতটুকু সাইজ দেখে বুঝতে পারছেন, এটা কিন্তু একদম ছোট না, ভিডিওতে একটু ছোট ছোটই দেখাচ্ছে। তাই এটা ভালোই বড়। পিস করলে কিন্তু 5 পিস হইতো, এরকম সাইজের 5 টুকরা হইতো। তো এখানে মাছটার ভিতরে আমি সুন্দর করে হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে নিলাম। আসলে ইলিশ মাছ এগুলো কিন্তু খুব মজার। এই যে পদ্মার ইলিশ, আর ইলিশ মাছে কিন্তু আদা, রসুন, গরম মশলা এসব কিছুই ভাল লাগে না। এগুলো দিলে কিন্তু একদম টেস্ট নষ্ট হয়ে যায়। তো এখানে আমি শুধু সামান্য হলুদ, মরিচ, লবণ এই 3টা উপকরণ দিচ্ছি। এতে কিন্তু টেস্টটা একদম পারফেক্ট থাকবে। যারা আপনারা মশলা দিতে যান তাহলে কিন্তু ইলিশ মাছের স্বাদ একদম নষ্ট হয়ে যায়। তো এটা সুন্দর করে হলুদ, মরিচ, লবণগুলো মাখিয়ে নেব। এটা যেন একদম খুব সুন্দর ঝাল লবণ সুন্দর করে ঢুকে। তো এই দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুন্দর করে মাখানো হয়ে গেছে। মাখানো হয়ে যাওয়ার পরে এই যে এখন আমি এটা রেখে দিব আমি কিছুক্ষণের জন্য। এটা 10-15 মিনিট রেখে দিলে কী হবে, লবণ সব কিছু মরিচ মাছের শরীরের ভিতরে ঢুকে যাবে। তো 15-20 মিনিট পরে আমি আবার চলে আসলাম। তো চুলায় কড়াই দিয়ে কড়াই গরম হওয়ার পরে সরিষার তেল ঢেলে দিলাম। তো সরিষার তেল আর ইলিশের কিন্তু স্বাদ কিন্তু আলাদা, একটা অন্যরকম থাকে। তো এখন আমি মাছটা দিয়ে দিব। তো মাছটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আর ইলিশ মাছ ভাজা বর্ষার ভিতরে আর কি লাগে বলেন? ইলিশ মাছ গরম ভাত সাথে যদি আরও বেগুন ভাজা হয়, মরিচ ভাজা হয়, আরও টেস্ট হয়। তবে আমার বাচ্চারা ওগুলো খায় না, ওগুলো একদম আমার কাছ থেকে বাদ। তো এই মাছটা এখন আমি উল্টিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম। এখানে কোনো আদা রসুন বাটা কিছুই দিব না। তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা সুন্দর করে আমি এই তেলের ভিতরে ভেজে নেব, আর মাছটা এক সাইডে হতে থাকুক। তো সুন্দর করে মাছটা কিন্তু একদম ভাজা 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 হয়ে যাবে, আর সাথে সাথে এগুলো হয়ে যাবে। তো পেঁয়াজ মরিচগুলো কিন্তু আমার একদম হালকা হালকা ব্রাউন কালার এসে গেছে। সামান্য হলুদ, সামান্য লবণ দিয়ে নেব। এখানে মরিচ দেওয়ার প্রয়োজন নেই, কারণ ওইখানেও মরিচ ছিল আর কাঁচামরিচ আছে, এখানে মরিচ একদম প্রয়োজন নেই। তো পেঁয়াজ আর কাঁচামরিচের স্বাদটা বাড়ানোর জন্য আর কালারটা সুন্দর আসার জন্য হলুদ আর লবণ দেওয়া হলো। তো এই যে দেখতে পাচ্ছেন এটা এখন সুন্দর করে হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছের সাথে সুন্দর করে এটা মিশিয়ে নেব। মাছ কিন্তু আমার এই পিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না হয়ে গেছে। তো এখন সুন্দর করে আমি এটা নাড়াচাড়া দিয়ে মশলার সাথে একদম মাখিয়ে মুখিয়ে নেব। এইভাবে ইলিশ মাছ ভাজা কে কে খান অবশ্যই আমাকে জানাবেন। আর এই মাছটা কিন্তু পদ্মার ইলিশ, এটা কিন্তু খুবই মজার এবং সুস্বাদু। তো এই যে আমার গরম গরম ধোঁয়া ওঠা ভাত, জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মাছটা আমি নিয়ে নিলাম। যদিও ভিডিওতে ছোট দেখা যাচ্ছে, এই মাছটা কিন্তু এত ছোট না, যত ছোট দেখা যাচ্ছে। এটা পিস